সে খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি রয়েছে, এতে করে সবজি সহ অন্যান্য নিত্য বাজার পরিবহনে কোনো ধরনের সংকট রয়েছে কিনা, সরবরাহ সংকট রয়েছে কিনা বাজারে, এবং পণ্যের দরদামের ওঠানামা জানাবেন। শাফিন, আপনাকে যদি একটু বলে রাখতে চাই যে কারওয়ান বাজারে কিন্তু হচ্ছে এই যে বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই লক্ষ্য করা গেছে, বিশেষ করে হচ্ছে দামের ক্ষেত্রে। যে সবজির বিভিন্ন দাম কিন্তু হচ্ছে বিভিন্ন সবজিতেই কিন্তু হচ্ছে বেড়েছে। যেমন যদি বলতে চাই যে কাঁচামরিচে কিন্তু অনেকটাই বেড়েছে। যে সবজিতে দাম ছিল মাত্র 200 টাকা, সেটি কিন্তু হচ্ছে বেড়ে 240 টাকা হয়েছে। এছাড়াও যদি আদার কথা বলি, আদা কিন্তু 260 থেকে 80 টাকার মধ্যেই পাওয়া যেত, সেটি কিন্তু আজকে এসে আমি দেখলাম 320 টাকার কমে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এছাড়াও যদি টমেটোর কথা বলতে চাই, সেটি কিন্তু হচ্ছে দাম বেড়ে হয়েছে 180 টাকা। আর ভেন্ডির কথা যদি বলতে চাই, সেটিও কিন্তু হচ্ছে যেটি কিনা 30 থেকে 40 টাকা ছিল, সেটি কিন্তু হচ্ছে এখন 60 থেকে 70 টাকা। আর পটলের ক্ষেত্রেও কিছুটা দাম বেড়ে হয়েছে 60 টাকা। আর ফার্মের মুরগির কথা যদি বলতে চাই, সেটিতেও কিন্তু হচ্ছে দাম গত সপ্তাহের থেকে তুলনামূলক বেড়ে এখন কিন্তু হয়েছে 170 থেকে 180 টাকা। এছাড়াও লাল মুরগির কথা যদি বলতে চাই, সেটিও কিন্তু বেড়ে হয়েছে 270 থেকে 280 টাকা হয়েছে এখন। আর বেগুনের দাম অনেকটাই বেড়েছে। গেল সপ্তাহে যেটি কিনা হচ্ছে 80 টাকা ছিল, সেটি কিন্তু এই মুহূর্তে 100 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও করলার দাম যদি বলতে চাই, সেটিও কিন্তু 100 টাকা। আর শসাও কিন্তু 100 টাকায় গিয়ে পৌঁছেছে। তো এই সব কিছুই কিন্তু হচ্ছে এই মুহূর্তে যেগুলো কিন্তু হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। বেশিরভাগই কিন্তু 100 টাকার কাছাকাছি। খুব কম সবজি আছে যেগুলো কিন্তু হচ্ছে পাওয়া যাচ্ছে 100 টাকার কমে। আর এর মূল কারণ হচ্ছে যেই সবজিগুলো আসছে, সেগুলো কিন্তু হচ্ছে অনেকটাই বৃষ্টির কারণে আটকে আছে অনেক জায়গায়, এমনটাই কিন্তু হচ্ছে বিক্রেতারা বলছে। এছাড়াও যারা কিনা ফসল তুলছেন, তারাও নাকি হচ্ছে ফসল তুলতে এই যে টানা বৃষ্টির কারণে ফসল তুলতে ব্যর্থ করছে। এছাড়াও শাফিন, আপনি যেটি বলছিলেন যে বন্যার কারণেও কিন্তু হচ্ছে কিছুটা সমস্যা হচ্ছে এই ফসলের ক্ষেতগুলো থেকে হচ্ছে নিয়ে আসার জন্য, যে নিয়ে আসবে সেই ট্রান্সপোর্টেও অনেকটা সমস্যা সম্মুখীন হচ্ছে এই বন্যার কারণে। এ ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। শাহাদাত অভ্র জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে। এবারে জানবো রাজধানীর বাইরের বাজারের খবর। চট্টগ্রামে কমছে না মশলা জাতীয় পণ্যের দাম, পেঁয়াজ সহ দাম বাড়ছে অন্যান্য মশলা জাতীয় পণ্যেরও। এদিকে সপ্তাহের ব্যবধানে চাঁদপুরে বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। এছাড়া চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতে মাহফুজ, আপনার কাছে যেতে চাই যে পেঁয়াজ সহ আর কি মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে, বাজার তদারকিতে কোনো সংস্থার অভিযান কর্মসূচি দেখছেন কিনা? শাফিন, কোনোভাবেই কমছে না চট্টগ্রামে পেঁয়াজ, আদা সহ মশলা জাতীয় পণ্যের দাম। মানুষ আসলে মনে করেছিল যে ঈদ পরবর্তী মশলা জাতীয় পণ্যের চাহিদা কমে আসে, সেক্ষেত্রে দামও কমে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার ঈদ পরবর্তী ঠিক উল্টোটাই হয়েছে। মশলার দাম ঈদের সময়ে যা ছিল তার চেয়ে 10 থেকে 15 টাকা, এবং কিছু কিছু মশলার দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকের বাজারে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজের বাজার কিন্তু গত কিছুদিন ধরে বেশ অস্থির। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকের বাজারে দেখতে পাচ্ছি পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। এর মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে। আর দেশীয় পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে দাম বাড়ছে, এমনটি বলছেন এখানকার বিক্রেতারা। আলু দেখতে পাচ্ছি আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। সপ্তাহ ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি আলুর দামও কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন মূলত পাইকারি পর্যায়ে এবং মোকাম পর্যায়ে আলুর দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরকে খুচরা পর্যায়ে 3-4 টাকা 5 টাকা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া অন্যান্য যে মশলা পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রসুনের দামও কিন্তু 2-3 দিনের ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 160 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে কিন্তু 300 টাকা কেজিতে, যা ঈদের সময়ও 280 টাকা ছিল। এবং অন্যান্য যে মশলাগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিকন জিরা আজকের বাজারে বিক্রি হচ্ছে 820 টাকায়। এরপর
লবঙ্গ বিক্রি হচ্ছে 1800 টাকা কেজিতে, দারচিনি বিক্রি হচ্ছে 620 টাকা। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারগুলোতে অস্থির হয়ে উঠেছে মশলা জাতীয় পণ্যের দাম, এবং সেই ক্ষেত্রে সরবরাহ সংকটকে বরাবরের মতোই দুষছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণে মূলত দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে তদারকি সংস্থাগুলো আছে তাদের নজরদারি তেমন বেশি আমরা বাজারে দেখতে পাচ্ছি না। শাফিন, আমরা সবজির দাম জানছিলাম মশলার দাম। একটু বড় স্টেশন মাছঘাটে যেতে চাই। জুবাইর, জানাবেন যে মাছের বাজারে সামুদ্রিক মাছ সহ যারা চাষের মাছ রয়েছে সেগুলোর দাম কেমন? ইলিশের দাম বিশেষ করে জানতে চাই। ইলিশের সরবরাহ কমছে জানাচ্ছিলেন, সেটি নিয়ে বিস্তারিত। সহকর্মী তালহা জুবাইর চাঁদপুর থেকে, এর আগে সহকর্মী কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন মাছ বাজারের খবর এবং মশলার খবর। এদিকে শরীয়তপুরে বাড়ছে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা রঙিন মাছ চাষের হ্যাচারি।